হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে কচুগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আঁশগুলি ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কচুগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলিকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাথাগুলিকে নুন হলুদ মেখে নেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মাছের মাথাটার সাথে মেখে নেব। আমি মাথাগুলিকে খুব ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে আমি কচু শাকগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কচু শাকগুলিকে আমি সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। আমি এটাকে ফাস্ট করার জন্য আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এদিকে কচুগুলি সেদ্ধ হতে থাক। আমি এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছের মাথাগুলিকে ভেজে নেব। আমি সবার প্রথমে দুটো মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথার এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও উল্টে নেব। মাছের মাথাগুলিকে আমি একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে। এখন একইভাবে আমি বাকি আরও দুটো মাথা ভেজে নিচ্ছি। আমার এই মাছের মাথাগুলিও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে তুলে প্লেটে রেখে দিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সর্ষের তেল। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু। এখন আমি কচুটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে কচুটাকে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ সময় ধরে কচুটাকে কষিয়ে নিয়েছি। কচুটা থেকে অনেকটাই জল বেরোবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথাগুলি। আমি মাছের মাথাগুলিকে হালকা একটু ভেঙে দিয়েছি। এখন মাছের মাথাগুলিকে কচুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এখন কচুটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কচুটা থেকে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কচুটাকে আমি কষাতে থাকবো। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো কচুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কচুর জলটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আমার মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একদম রেডি। কড়াই থেকে ছেড়ে ছেড়েও আসছে। এখন আমি কচুর শাকটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে